18 শিফুর হুরা দাও বন্ধ মানিকগঞ্জ সরমনা সবাই আমার ভাই আল্লাহ দিন কায়েম করিতে আগে জাহাতে আয়। কথা বলেন ঠিক? সাহাবাগি নেই এখন, আর শাপলা চত্বর নেই এখন, আর সন্ত্রাস যুক্ত নেই। আমার দেশের যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করা শিখেছে। এই জন্য আমার এই তরুণ যুবক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি। সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত মাহফিলের দ্বিতীয় অধিবেশনে দ্বিতীয় রজনীতে সমাপনী সময়ে মাননীয় সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান শিকারী সাহেব, সহকারী অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মালিক মিয়া, কলেজ ভান্ডারিয়া পিরোজপুর, সবচেয়ে বড় খুশির হৃদয় বাতাস লাগলো ওই যে একদিন বললাম, ও হাজি বলো তো শুনি মক্কা মদিনা লেগেছে কেমন, আমার রসুলের দেশটি কেমন, বলে বলে ভরে দাও আমাদের মন। ওখানে যারা যায় হাজি সাহেব সাক্ষী, আর পৃথিবীর অন্য দেশে ফিরে আসতে আর মন চায় না। যেখানে আমার রসুল প্রত্যেকটা কোনায় কোনায় হেঁটেছে, এই তো এখানে কাফেরেরা মেরেছে, এই জায়গায় এতগুলো মানুষ দুর্দিন বেদিন ছেড়ে দিনের পথে কালেমা পড়েছে, সেসব জায়গাগুলো দেখে আর ওখানে নিজেরা হারিয়ে যায়। আল্লাহ তাআলা রসুলের ভাষায় তারা মাসুম বেগুনা বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ির দিকে ফিরে আসে। আল্লাহু আকবার। আমার আব্বাতুল্লাহ মুরব্বী, আল্লাহ পাক তাকে উলাইকা আলা হুদা মির রব্বিহিমদের সাথে, সিরাতুল মুস্তাকিম আলাদের সাথে, সফল কামালাদের সাথে, তুফলিহনদের সাথে, মুফলিহনদের সাথে জান্নাতি কাফেলায় আমার প্রাণপ্রিয় সভাপতিকে আল্লাহ কবুল করুন। প্রধান আকর্ষণ এ জাতির কৃতি সন্তান হযরত উলামা ইকরাম, ইতিপূর্বে কথা বলতেছিলেন বন্ধুবান প্রিয় মুফতি সাহেব হুজুর সহ। আজকের প্রধান মেহমান আব্বা বয়সী আব্বাতুল্লাহ মুরব্বী ইকরাম, বড় ভাইয়েরা, সমবয়সী তরুণ কাফেলা, আয়োজিত যুব কমিটি, আমার এ এলাকার প্রত্যেকটা যুবক কলিজার বাগানের গোলাপের পাপড়িরা, পর্দার আড়ালে ফাতিমা, রাবিয়া, কুলসুম, রোকায়া, খাদিজা, আসিয়া, মরিয়মের উত্তরসূরি মা জননীয় বোনেরা, পার্শ্ববর্তী ধর্মের পড়শি ভাইয়েরা, সকলকে কোরআনের সুবাতাসের এই সুঘ্রাণে বসা এবং আসার জন্য আহ্বান জানিয়ে করোনামুক্ত জীবন, কলেরামুক্ত জীবন, গজবমুক্ত জীবন, হেদায়েতযুক্ত জীবন কামনা করে সকলের জন্য রহমত কামনা করছি। আল্লাহ সবাইকে শান্তিময় জীবন এবং আমলিয়া জিন্দেগি দান করুন। একটু জোরে বলি, আরো জোরে বলি। এই জন্য শান্তি মুসলমান চায়, মুসলমানের বাইরে যারা তারা শান্তি চায় না। কথা বলেন, চাই না যে না। বিগত 5 আগস্ট থেকে শুরু করে পর্যন্ত আমাদের ফুটন্ত ফাইনাল ইয়ারের সমস্ত মাস্টার্স কমপ্লিট করা যেসব সন্তান আমরা হারালাম বাংলাদেশে, কথা বলেন, তাদের হারিয়েও ব্যথায় বুক চুরচুর করছিল। এ নতুন নব্য স্বাধীনতা হাতে পেয়ে আমরা প্রথম ভূমিকা রেখেছি সারা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা তথা ইসলামিক চিন্তাবিদ আলেম উলামা মুফতি মুহাদ্দিস নিয়ে যে একজন মণ্ডপ পুজো থেকে কেউ আঘাত পাবে না মুসলমান দ্বারা। কথা বলছেন না কেন? আপনারা খবর রেখেছেন গোটা বাংলাদেশে সব জায়গায় পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি। তাদের ক্ষতি হতে, কথা বলেন ঠিক না, ক্ষতি হতে দেয়নি। দেব না মানে কি, দেয়নি। যেগুলো গুজব রটেছে তথ্য নিয়ে দেখা গেছে বুরকা পরে সিন্দুর আলারাই ক্ষতি করে মুসলমানের উপর দোষ চাপাইতে গেছে। কথা বলেন, ধরা পড়ে গেছে। একজন আলেমের খাইয়ে কাম নাই যে তার ইবাদত বন্দেগী আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় বাদ দিয়ে একজনের মাটির তৈরি করা মূর্তির কাছে ভাঙ্গাচুরা করতে যাবে, এই সময় আলেম উলামা নাই। কথা বলছেন না কেন? কিন্তু তারা কি করলো? বিগত জীবনে 15টা বছর বাঘের বাচ্চার মতো কথা বলেছি, সব সময় বলেছি বিশ্বজিৎ খুন হয়েছে,
এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। কথা বলেন ঠিক? সারা আমি একা নয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটা আলেম বিশ্বজিতের খুনের বিচার দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেলানি তার কাটায় ঝুলছে কেন? তার কাটায় ফেলানি ঝুললো কেন? কারা ঝুলালো তার দৃষ্টান্ত শাস্তি দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আর আজ বাংলাদেশে কুলাঙ্গার শয়তানের নেতৃত্বে, ইসকনের নেতৃত্বে আমার মুসলমান মারা গেল। শুধু মুসলমান না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং তিনি বাংলাদেশ জাজ কোর্টের স্বনামধন্য একজন উকিল। কথা বলছেন না কেন? আমার সাইফুল হারালাম, বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবীকে হারালাম। আমরা বিশ্বজিতের বিচার চালাম, ফেলানির জন্য কথা বললাম। একজন হিন্দু মা বোনের সম্ভ্রম নষ্ট হোক, আল্লাহর কোরআন সে বলছে আমরা চাই না। কিন্তু এত বড় আইনজীবী বিনা দোষে জীবন হারালো ওই শয়তান হিন্দুস্কনের জন্য। হিন্দু ভাইদের জোট বেঁধে তার তীব্র প্রতিবাদ জানানো দরকার ছিল। কথা বলছেন না কেন? কিন্তু হয়েছে এ কথা আজ থেকে 1450 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ বলেছে ইয়াহুদা ওয়ান নাসারা, বলেন ইহুদি নাসারা তথা তাদের চাচাটা চামচারা যারা আল্লাহ ব্যতি রেখে তুষ্টিক নিয়ে ব্যস্ত থাকে, মুশরিকিয়াতের অবস্থায় হালতে থাকে, জীবনেও তারা মুসলমানের বন্ধু না। কথা বলেন ঠিক না? জীবনও মুসলমানের বন্ধু না। ও মুসলমান, কার পাছাটা চামচা হও, কার পিছনে তোমার কপাল লুটাও, কার পিছনে তুমি ঘুরঘুর করে ঘোরো, তারা তোমার লাশ ফেলানো শুরু করেছে, তাও আদালত চত্বরে। কথা বলেন ঠিক? এখন সময় এসেছে জেগে ওঠার, আর বসে থাকার সময় না। এখান থেকে ওইটা পাইচারি করার আর সময় না। এখন কিভাবে আমাদের জান্নাত পর্যন্ত আর জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য কিভাবে নিজেদের তৈরি হতে হবে তার একটা বিরাট ময়দান কে তৈরি করে দিয়েছে? জোরে বলেন, কে তৈরি করে দিয়েছে? সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে চলে যাব? কারা কারা কোরআনের পক্ষে থাকবে একটু জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। তল ধদি তল ধাঁধাইয়া একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, भैया का पीता काफिर बेईमान, से आवाज सुने और मुसलमान। भैया का पीता काफिर बेईमान, दौड़ा से हुंकार धराते अकबर, पाप दुनिया भेगे करो सार कर। बीर मुसलमान धरवाल कोरआन फिराए आनो से हारानो सम्मान। नाराये ताकबीर, জোরে নারায়ে তাকবীর। তল ধ্বনি তল ধাঁধাইয়া একবার যে ঈমান বলে হয়ে বলিয়া, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমান বলে হইয়া বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই আল কোরআন উড়ে বুকে আবার, সত্যের সেই শামসের নাউরে তুলে আবার। নাস্তিকের ভিটা করো রে সরকার, জালেমের জুলুম ভিটা করো রে সরকার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ওই ছাতার মাথায় জ্বালিয়া জীবনে লাভ হবে না। ঘরে ঘরে সবার কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন জ্বালাতে হবে মদিনার পার্লামেন্টে। কথা বলেন আল্লাহু আকবার।
তাই বাংলাদেশের যে সুমহান পার্লামেন্ট আছে, ছেলে মেয়েরা সব যাই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে গোটা কমপ্লিট করে ফেলেছে। কথা বলেন। দেখি যে একটা রিক্সাওয়ালা যাইয়া ডাইরেক্ট স্পিকারে চেয়ারে বসে বলছে যে এখানে বিনা অনুমতি ঢোকা প্রবেশ। আমার 14 গোষ্ঠীকে ঢুকতে পারতো না, আজ চান্স পাইছে একটু স্পিকার সেজে দেখি। কথা বলে ঠিক কিনা? আমার দেশের তরুণ যুবকেরা পারলে এটাও পারে। শাপলা চত্বরে আলেম মারতে পারে ওরা, শয়তানের ধোকায় পড়লে ওরা শাহবাগে বিভিন্ন ঝামেলা করে বিভিন্ন মঞ্চ জাগরণী মঞ্চ করতে পারে। ওরাই যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে কোরআনের বিপ্লব ঘটিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আর শাহবাগী নেই, এখন আর শাপলা চত্বর নেই, এখন আর সন্ত্রাস যুক্ত নেই। আমার দেশের যুবকেরা অন্যায়ের প্রতিবাদ করা শিখেছে। এই জন্য আমার এই তরুণ যুবক কমিটিকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি। সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সবাইকে কবুলে মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা সকলেই অবগত হয়ে আর বড় কিছু একটা মানুষ সে নিজেকে মনে করে না, কথার শুরুতেই বলে আমি খুব ছোট মানুষ, আমি অতীব ছোট মানুষ, নগণ্য মানুষ। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা অনেকেই প্রধান বক্তা, আই এম এ গ্রেট ম্যান, প্রধান বক্তা, আমার দিকে একটু মেপে কথা বলবেন। কিন্তু বাংলাদেশে কি এক নেতা যুবকরা পাইছে যে নেতা সেই আগেই বলে আমি অতীব ছোট মানুষ। কথা বলেন আল্লাহু আকবার। বিশ্বটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট যিনি নেতৃত্ব দিয়েছেন তাদের আচরণ কত ভালো ছিল, এই ছোট নেতার কাছে এখন বসে বসে আমরা শিখতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ প্রেসিডেন্ট হলেন, সকল মদিনার মানুষ সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে গেল। কিন্তু যার হওয়ার কথা ছিল চেয়ার হারিয়ে গেল, ও আর বসে থাকলো না, ও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দুনিয়ার লোক, জ্ঞানী বুদ্ধিজীবী যারা অবসরপ্রাপ্ত, এই জাতীয় ভালো ভালো অফিসার নিয়ে মিটিং করা শুরু করলো। মোহাম্মদ কোনো লেখাপড়া জানে না, শৈশবত করতে জানে না, মোহাম্মদ কোনোদিন স্কুল কলেজে পড়িনি, নিজের বাপের দেশের লোক মাইরে তাড়াই দেশে পলাই আসছে। এরম লোক আমাদের দেশের মাতবানি কবে একই হতে দেওয়া যায়? জ্ঞান নেই বুদ্ধি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান নেই বুদ্ধি নেই। তাই আবার এতে হুজুরের সামনে আসলে প্রশংসায় গদগদ, হুজুরের প্রশংসায় খুব খুশি খুশি। এমন একটা পরিবেশে গোটা জাহানের মধ্যে হুজুরের পরিচয় করে দেয়। হুজুর মূর্খ, হুজুর লেখাপড়া করতে পারে না, হুজুর জ্ঞান আসবে কন্তে, এই দেশ চালানোর বুদ্ধি আসবে কন্তে। নাউজুবিল্লাহ, জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৪র্থ নম্বর রুকু জমিনের ভিতরে নাযিল করে দিয়ে বলে যে এটা প্রমাণ করে দিয়েছে নবী রাসূল গো, হে আমার প্রিয় হাবিব গো, যে আদম আপনার আনুগত করবে, আদমের সন্তানগুলো আপনার আনুগত করবে, যত নবী দুনিয়ায় এসে আনুগত্য করবে আপনার, যত হাওয়ারিগণ আসছে আনুগত্য করবে আপনার, যত সাহাবী আসছে আনুগত্য করবে আপনার, যত আলেম উলামা আসছে আনুগত্য করবে আপনার। আমার হাতের পাকড়াও থেকে বাঁচতে হলে আপনার আনুগত্য বাধ্যতামূলক। সারা দুনিয়ার যত নবী রাসূলগণ আমি পাঠাইছি সবাই আপনার আনুগত্য করবে। তো আদমকে যদি আমি জ্ঞানের পার্লামেন্টে জিতাতে পারি, তাহলে নবী গো এই জাহানের ভিতরে যত জ্ঞানীর নাম লেখা থাক না কেন, একজন ইহুদির বাদশাও যদি লেখে, খ্রিস্টানের বাদশাও যদি লেখে, হিন্দুর বাদশাও যদি লেখে, যত বিজাতিরা একসাথে হয়ে জ্ঞানীদের নাম লিস্ট করবে, সব সময় আপনার নাম আমি আল্লাহ ১ নম্বরে রাখবো। কথা বলে দা 100 পৃথিবীর বুকে আছে নাই? 100 লোকের জীবনী আছে না স্যার? আছে না? 100টা লোকের, বিরাট শিক্ষিত লোকের নাম আছে 100। সেই 100 লোকের 1% পয়লা ফার্স্ট অ্যাপ্লিকেশন নাম কোনটা? মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কোনো মুসলমানে লিখেছে? এটা কোনো মুসলমানে লিখেছে? একজন বিশিষ্ট লেখক, রাইটার, মরিস বুখারী। বিরক্তি হচ্ছেন আপনারা? চলুন চলে যায়। প্রিয় ভাইরা, সে জায়গায় আল্লাহ 1 নম্বর রেখেছেন আমার আপনার নবীকে। আর মদিনার কুলাঙ্গাররা তারা চিন্তা করছে যে বাইরের কিছু দাদা ভাইদের দাওয়াত দিয়ে নবীকে কিভাবে এই দেশ থেকে সরানো যায়। সব সময় পায়তারা করবে, সুযোগ পাওয়ার পরেও ওরা বিভিন্ন চক্রান্ত শখ আঁকবে যে এ মৌলবাদ যেন মাথা ছাড়া না দেয়। খুব বক্তব্যগুলো ক্লিয়ার ভাবে দেখবেন। ধর্ম নিয়ে
আজ রাজনীতির দিকে ইশারা করাটা আমরা পছন্দ করছি না। বিগত কালসাপ একরকম সবল দিচ্ছিল, নতুন কালসাপ ডবল ফানা ধরা শুরু করেছে। কথা বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে মদিনার পার্লামেন্ট চালালেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সেই পার্লামেন্ট চালালেন, খাদ্যমন্ত্রীর পার্লামেন্ট চালালেন, কৃষি মন্ত্রীর পার্লামেন্ট চালালেন। আল্লাহু আকবার জোরে বলবেন না? হযরতে মূসা আলাইহিস সালাম মিশরের পার্লামেন্ট চালালেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কয়টা রাষ্ট্র চালাইছে? কথা কন না কে? সুলাইমান আলাইহিস সালাম কয়টা রাষ্ট্র চালাইছে? সূর্য যেখান থেকে ওঠে আবার ডোবে, ওখান থেকে উঠে আবার যখন ডোবে। যখন ঠিক না? মানুষ যে যে জায়গায় বাস করে, জিনরা যে যে জায়গায় বাস করে, অন্যান্য কুল কায়নাত যেখানে যেখানে বাস করে, আল্লাহর মাখলুক বলতে যত আছে এই পৃথিবীতে সমস্ত জায়গার প্রেসিডেন্ট ছিল সাইয়েদনা হযরতে। আর আমার দেশের হুমড়ো সুমড়ো নব্য জাহিলিয়াতের শয়তানেরা কয় হুজুররা ধর্ম এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, তা শুইল ওই জায়গায়, পিটিয়ে এই জায়গায় যারাম সম্ভব না। ইসলামের কোরআনের আইন ছাড়া দেশে শান্তি সম্ভব। কথায় কষ্ট পাচ্ছেন নাকি? প্রিয় ভাইয়েরা, এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠার মুনাফিকদের সমস্ত খাইসলাত এবং তারা যে ভূমিকা জ্ঞানের অহংকার করছে, তারা যে জ্ঞানের অহংকার করছে, জ্ঞানের অহংকার চূর্ণ বিচূর্ণ করে এই মুসলমানদের সম্মান উড্ডীন করে মাথার মুকুট উঁচু করে আল্লাহ তাআলা এই রুকু জমিনে পাঠিয়ে দিয়েছে। ওই সময় যারা অস্বীকার করলো ওরা কাফের হয়ে গেল। আর ওই হুজুর যিনি আয়োজন করেছেন তিনি দাড়ি চুলকায় আর বৈশ্যতা স্বীকার করেন নামে মাত্র, কিন্তু এই জায়গাতে তার গলদ রয়েছে। বিগত তার আগের পয়লা রুকু পার হয়ে এসে তারপরে দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় রুকুতে তার মনের সব অবস্থা আল্লাহর মতো প্রকাশ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এরপরে ওই মুনাফিকের নামে আল্লাহ কুরআন শরীফে এটা সূরাই দিয়ে দিয়েছে, সূরা। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে সেদিন যদি পাও না হয় ভালো করে শুনবো। আজ চলুন আমাদের কাঙ্ক্ষিত সুন্দর কায়দায় চলে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওই জায়গাতে 4 নম্বর রুকুতে কাফের যারা হয়ে যায়, আমি আয়াতে তেলাওয়াত করি সুবহানাল্লাহ ওয়া অথবা এবং আল্লাযীনা যারা, যে ব্যক্তিরা এটা যারা মরে গিয়েছে নবীর সময় তারা। কথা বলেন না কেন? আল্লাযীনা যারা 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 মানে বর্তমান এখানে বসা যারা, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। খুব গভীরভাবে শুনবেন। কোরআন কোনো সময় ফিউচার না, কোরআন কোনো সময় পাস্ট না, কোরআন সব সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা চলতে আছে, কন্টিনিউ, চলমান, বর্তমান। রাগ হচ্ছে নাকি? প্রিয় ভাইরা, আল্লাযীনা যারা কাফারু অস্বীকার করে কি অস্বীকার করে? যারা বিআয়াতিনা, আল্লাহর হুকুম, আল্লাহর নাজিল করা বিধান। আল্লাহর নাজিল করা বিধান কি? আল্লাহর নাজিল করা বিধান হলো জমিনে যখন তোমরা একটা সুযোগ পাবা, জমিনে যখন তোমরা একটু সুযোগ পাবা তখন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করবা। বলছে ঢাকা, চট্টগ্রাম সব জায়গা আন্দোলন হোক আর আমরা ঘের নিয়ে ব্যস্ত থাকি। কথা বলছেন নাকি? আমরা ঘের নিয়ে ব্যস্ত থাকি, একটু দোকানপাটে ব্যস্ত থাকি, আমাদের অত ঝই ঝামেলা যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বলছে তোমার আগে অনেক দাদা ঝই ঝামেলায় যায়নি, কিন্তু সুবহানাল্লাহ পড়ে বেহেশতে যেতে গেছে। আমি আল্লাহ তাআলা কিন্তু বনি ইসরাইলের ওই লম্বা হুজুরটারেও জমিনের ভিতরে আগে গজব দিয়েছি। এই জন্য আল্লাহর খুশি করতে হলে ময়দান সামনে আসলেও ময়দানে পরিশ্রম দেখাতে হবে। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলা বলছেন যে প্রথম নম্বর কাজ হচ্ছে জমিনে যদি ক্ষমতায় যাও, জমিনে রাষ্ট্র ক্ষমতায় যদি যাও, ইন্নাকান্না যদি মক্কা কুল কায়নাত যাও, তোমার যদি রাষ্ট্র ক্ষমতা সুপার পাওয়ার দেওয়া হয়, তাহলে আকিমিস সালাহ, রাষ্ট্রভিত্তিক নামাজ প্রতিষ্ঠা করবা। হুকুম কার? জোরসে মারেন, আরো জোরে। নামাজ মসজিদে ও তার রাষ্ট্রে নেব কা? যার ইচ্ছা হইল পড়বে, ইচ্ছা হইল পড়বে না।
ইচ্ছা হইলে পড়বে, ইচ্ছা হইলে পড়বে না। লাইক রফিক দিন, খবরদার লাইক রহাফিক দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করে না। কোরআনেই তো বলা আছে। তো নামাজার পড়িতে ইচ্ছা সে পড়বে, নামাজার পড়তে ইচ্ছা হবে না পড়বে না। এই নিয়ম যে দল রাখবে এটাই হয়তো আল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াত। আল্লাহ আয়াতের মধ্যে বলছে রাষ্ট্রভিত্তিক নামাজ প্রতিষ্ঠা করবে এবং সরকার বানাও। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু তোমরা যেহেতু প্রেসিডেন্ট মদিনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর এই আয়াত এসেছে যে যখন আপনি ক্ষমতা চেয়ারে বসবেন তখন এক নম্বর কাজ হবে চরিত্রবান লোক বানাতে হলে নামাজ ছাড়া সম্ভব, নামাজ ছাড়া সম্ভব হবে না। আর যত ছেলেমেয়েরা আন্দোলন করুক না কেন, এই ছেলেমেয়েরা জমিনে যদি নামাজ প্রতিষ্ঠা করা সরকার না পায়, কালকে দেখবেন এই ছেলে মেয়েরা যারা ভালো একটা স্বাধীন আনলো এরাই দেখবেন রাস্তাঘাটে পাপ নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? বেপরদা বান্ধবী নিয়ে ব্যস্ত থাকবে, গুনাহ করাটা তাদের কাছে সহজ মনে হবে। কষ্ট করে দেশ স্বাধীন করেছে, এই আমরা একটু চুমা খাওয়া করে সেলফি উঠে বাংলাদেশটা একটু ভালো কায়দায় করে ফেলি। কিন্তু ওরা যখন এই স্বাধীনতার উপরে কোরআনের একটা আইন প্রতিষ্ঠা করার সরকার পাবে, ওই সন্তানেরা সাহাবীদের সাথী হয়ে যাবে। কান্দে রে ও রে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ও রে মীর মুগ্ধের মা কান্দে। শহীদরা মরল বাংলার জন্য, বুলেট বুকে বিন্দে ও রে তামিমের মা কান্দে, কান্দে রে ও রে ফয়সালের মা কান্দে। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। এই বাংলা মায়ের বিরিশ না রাহায়ে নাদের ফেলিল যে ফান্দে, ওরে ইব্রাহিমের মা কান্দে, কান্দে রে ওরে তামিমের মা কান্দে, কান্দে রে ওরে রফিকের মা কান্দে। বাংলাদেশের অনেক মা এখন কাঁদছে, তার ছেলে আর বাড়ি আসছে না। জোরে কোন ঠিক কিনা? ফুটন্ত ফুল শেষ হয়ে গেছে, লেখাপড়ার শেষ প্রান্তে তাদের বুকগুলো ঝরে গেছে। আর সেই সময় উপযোগী রেখে গেল যে পদ, সেই পদে এখন কোরআনকে বসানোর জন্য আমাদের কর্মী ভাইদের কাজ করতে হবে। কথা বলে ঠিক না? বাচ্চারা বাইরে কথা বলো না বাজান, একটু কথা কম কও, হয় বাড়ি চলে যাও, না লক্ষ্মী ছেলে এখানে বসো, দোয়া করবো না। তোমাদের মতো 295 জন এক ক্লাসে আমাদের পড়াতে হয়, তাই ওদিক যে কি প্যাট প্যাট কাছে ওগুলো আমি জানি না। সকালে আমার মাদ্রাসায় আসো, দেখবা 295 জন আমার ক্লাসে বসে আছে। আল্লাহু আকবার কর। এই জন্য নেটেও দেখবেন আছে আমার ছেলেপিলে সব ক্লাস পড়ছে, ছোট ছোট পোলাপান, তোমাদের মতো এরকম উটফাট না, একটু পোলাপান ইমামতি করার যোগ্যতা রাখে। আল্লাহু আকবার। এই জন্য তোমরা দুষ্টামি করো না, হয় বসো নাই চলে যাও, আপত্তি নেই। তোমার তেল মাখিয়ে এখানে বসাবো না, অত তেল আমার গোডাউনে নেই। রাগ হচ্ছে নাকি? দরদিরা আমার, সেই কথা কাফের হয়ে গেল কারা কিভাবে? আল্লাহ তাআলা এই রুকুর প্রথম দিক থেকে শুরু করেছেন। আল্লাহ একটা সেমিনার ডাকলেন, আল্লাহ একটা মিটিং, এরকম সেমিনার ডাকলেন, সিদ্ধান্ত একটা নিয়েছেন। তিনি সিদ্ধান্তটা মিটিং এর সদস্যদের উপরে চাপাই দিলেন। সদস্য মণ্ডলী যারা ছিলেন তারা সকলেই ছিল ফেরেশতা। আল্লাহ তাআলা প্রধান বক্তা, সিদ্ধান্ত গ্রহণকারী স্পিকার, মন্ত্রী যাই বলে আরশে আজিমে কুরসিতে বসে ডাক দিলেন, কারা আছো? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ গোটা কুল কায়নাতের ফেরেশতা মণ্ডলী যারা আছো, একজন বান্দা যদি আমল করে সকালে তার পিছনে 70,000 আছে, আবার ওই 70,000 সন্ধ্যায় বিদায় হয়ে যায়। মুফতি সাহেব ঠিক কিনা? এরপরে
আবার রাত ভোর সে ইবাদত করবে নতুবা ঘুমাবে, তার জন্য মাগফিরাতে আবার 70,000 আসে। সকালে যে 70,000 আসছিল এই 60, 70, 80 বছর বয়স পর্যন্ত আর ওই 70,000 আসবে না, সব নতুন নতুন 70,000 আসবে। তাহলে ফেরেশতা কত? এক হাজী সাহেবের জন্য যদি এত ফেরেশতা হয়, তাহলে আমার জন্য কত, মুক্তির জন্য কত, ভাইয়ের জন্য কত, আপনাদের জন্য কত, গোটা খুলখানে যত মানুষ আসছিল তাদের জন্য কত। এক ফেরেশতা এর কাছে আসছিল, তাই আমার হাজী সাহেবের কাছে না, সবার কাছে নতুন নতুন ফেরেশতা। আল্লাহু আকবার।